অলরাইট। সো আজকে আমরা স্পোর্টস রিলেটেড, বিশ্বকাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো ওয়ার্ল্ড কাপের মৌসুমে আমরা একটা স্পোর্টস রিলেটেড নিউজ কভার করবো ভাবছি আজকে। সো এটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এটা বাংলাদেশের একটা রিনাউন ইংলিশ নিউজ পেপার। সো এই ইংলিশ নিউজ পেপার এটা স্পোর্টস রিলেটেড নিউজ কভার করার চেষ্টা করবো আজকে। সো এখান থেকে আমরা দেখবো আসলে কিভাবে স্পোর্টস নিউজ গুলো লেখা হয়, কিভাবে স্পোর্টস নিয়ে কথা বলতে হয়, কিভাবে মানে কোন পার্টিকুলার কোন ধরনের ওয়ার্ড বা লেক্সিক্যাল রিসোর্স এই ধরনের টেক্সট কিংবা এই ধরনের রাইটিং এ ব্যবহার করা লাগে। এবং যদি আমরা এটা আছে কভার করি টপ টু বটম, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কভার করি, আই হোপ বিবিসি স্পোর্টস কিংবা রয়টার্স, ফিফা, ইএসপিএন কিংবা বাংলাদেশের ডেইলি স্টার, এই যে বিজনেস স্ট্যান্ড, এরকম রিনাউন যত নিউজ পেপার এবং পোর্টাল আছে, এইগুলোর নিউজ পেপার পড়া পসিবল হবে। তো আমরা শুরু করি। আজকে এই নিউজ পড়ার পাশাপাশি আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত নিউজটা কভার করি, মানে মনোযোগ দিয়ে পড়ি, তাহলে দেখা যাবে যে আজকে এই নিউজের মাধ্যমে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখে ফেলবো এবং সবগুলো ভোকাবুলারি হচ্ছে অ্যাডভান্স লেভেলের। সো রাইটিং এবং স্পিকিংয়ে যদি আমরা এইগুলো ম্যানেজ করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের স্কোর ভালো হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে দেখতেছি হেডলাইনটা কি। হেডলাইনে বলা আছে, মেসি সেটস নিউ ওয়ার্ল্ড কাপ রেকর্ড। মেসি সেট নিউ ওয়ার্ল্ড কাপ রেকর্ড, এর মানে হচ্ছে মেসি একটা নতুন ওয়ার্ল্ড কাপ রেকর্ড করলো। এই সেট মানে হচ্ছে প্রসেস করা না, সেট মানে হচ্ছে এইখানে সেট মানে হচ্ছে তৈরি করা, স্থাপন করা। এরপর বলছে বিকামস হাইয়েস্ট স্কোরার উইথ 18 গোলস। এবং সে কি হয়ে গেছে, হাইয়েস্ট স্কোরার, সর্বোচ্চ গোলদাতা, এবং তার হচ্ছে 18টা গোল নিয়ে বর্তমানে সে মানে সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপের। এটা হচ্ছে মূলত আজকে হেডলাইন। সো ওকে, এখানে এটা হচ্ছে সাবহেড। এখানে কি বলছে আমরা খেয়াল করি। এখানে বলছে মেসি অ্যাডেড হিজ সেকেন্ড গোল ইন দি ইনজুরি টাইম। ওকে, ইনজুরি টাইমে, অর্থাৎ একটা এক্সট্রা টাইম দেওয়া হয় খেলা শেষ, খেলা মানে হাফ টাইম এবং খেলার মূল যে সময়টা, মানে 45 মিনিট এর পরেও 4 মিনিট 5 মিনিট করে হাফ, মানে কি দেওয়া, ইনজুরি টাইম দেওয়া হয়, এক্সট্রা টাইম দেওয়া হয়। তো ওই টাইমে সে এটা গোল করছে। সে এখানে বলতেছে এক্সটেন্ডিং হিজ রেকর্ড টেলি টু 18 ওয়ার্ল্ড কাপ গোলস। এবং এর ফলে সে তার ওয়ার্ল্ড কাপে যতগুলো গোল করছে সেই গোলের সংখ্যাটা, এই টেলি মানে সংখ্যা, হ্যাঁ, তো গোলের সংখ্যাটা সে 18তে নিয়ে গেছে। অ্যান্ড মুভিং টু ক্লিয়ার অফ ফর্মার জার্মানি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজ। ওকে, এবং এর মাধ্যমে যেটা করছে, সে মানে ছাড়িয়ে যাওয়া, এখানে বলছে মুভ, হ্যাঁ, এই মুভ টু ক্লিয়ার অফ ফর্মার জার্মানি, মানে এখানে বলছে যে মুভ ক্লিয়ার মানে হচ্ছে কাউকে ছাড়িয়ে যাওয়া। তো এর এর অর্থ দাঁড়ায় যে সে জার্মানির একজন কিংবদন্তি ফুটবলার, নাম হচ্ছে মিরোস্লাভ ক্লোজ, তাকে সে ছাড়িয়ে গেছে। এই 18টা গোল করার সাথে সাথে সে কি করলো, রেকর্ড করলো, এবং এর আগে যে প্রিভিয়াস একজন কিংবদন্তি তাকেও ছাড়িয়ে গেল। তো এটা হচ্ছে এটা সাবহেড। তো এখান থেকে আমরা ভিতরে নিউজটা পড়ার চেষ্টা করি, ভিতরে কি বলছে আমরা খেয়াল করি। আহ এখানে কি বলছে, এখানে বলছে মেসি বিকামস অল টাইম লিডিং স্কোরার ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি। Messi became the all-time leading scorer in World Cup, netting twice during Argentina's 2-0 Group J win over Austria today, 23 জুন। ওকে, এখানে ইন্টারেস্টিং একটা ওয়ার্ড ইউজ করছে, নেটিং টুয়াইস। এই নেটিং টুয়াইস মানে হচ্ছে, নেট মানে হচ্ছে কি, নেট মানে হচ্ছে আমরা যে নেট মানে জাল। ওকে, কিন্তু এখানে নেট মানে জাল বোঝানো হয়নি, এখানে বোঝানো হচ্ছে, নেট মানে বোঝানো হচ্ছে জালে গোল, মানে মানে বল ঢুকানো, অর্থাৎ গোল দেওয়া। ঠিক আছে, টুয়াইস মানে দ্বিতীয়বার বা দুইবার, এই টুয়াইস, ট্রাইস, ওয়ান্স। ওকে, সো ডিউরিং আর্জেন্টিনাস 2-0 গ্রুপ জে উইন, মানে এটা গ্রুপ জে ম্যাচ, হ্যাঁ। আর এখানে বলছে ওভার অস্ট্রিয়া, খেলাটা কার সাথে হয়েছে, অস্ট্রিয়ার সাথে, টুডে মানে 23 জানুয়ারি, মানে 23 জুনের কথা বলছে এখানে। এরপর বলছে এখানে, দ্য ডাবল অলসো এক্সটেন্ডেড মেসি স্কোরিং স্ট্রিক টু 6 কনজিকিউটিভ ওয়ার্ল্ড কাপ ম্যাচেস। এখানে একটা ইন্টারেস্টিং ফ্রেজ ইউজ করছে, দ্য ডাবল। এই দা ডাবল বলতে স্পোর্টস এর মধ্যে যখন দা ডাবল অথবা ট্রিপল বলা হবে, এর মানে হচ্ছে কি, মানে এবং যদি এটা ফুটবলের নিউজ হয়, তার মানে হচ্ছে ডাবল বলতে বোঝানো হচ্ছে দুইটা গোল দেওয়া হয়েছে। তো এখানে দা ডাবল অলসো এক্সটেন্ডেড মেসি স্কোরিং স্ট্রিক। এই স্কোরিং স্ট্রিক মানে হচ্ছে গোলের ধারা, গোলের বন্যা বা প্রবাহ। সে কিসে নিয়ে গেছে, 2-6। এই 6 বলতে মানে 6 নিয়ে গেছে, হ্যাঁ। এক্সটেন্ডেড মানে এগিয়ে নিয়ে যাওয়া, বর্ধিত করা, বাড়ানো। টু কনজিকিউটিভ ওয়ার্ল্ড কাপ ম্যাচেস, সে টানা 6টা ম্যাচে গোল করে গেছে। এই যে লাস্ট ম্যাচে যে দুইটা গোল করলো, এই দুইটা গোলের মাধ্যমে সে কি করলো, টানা গত 6টা ম্যাচে টানা সে গোল করে গেছে। কনজিকিউটিভ মানে হচ্ছে এক টানা, বিরতিহীন বা বিরামহীন। ঠিক আছে, সো বিরামহীন ভাবে সে যে ডাবল মারলো, ডাবল করার ফলে তার এটা হয়েছে। ওকে, তারপর এখানে বলছে দি আর্জেন্টিনা ক্যাপ্টেন, এই যে দি আর্জেন্টিনা ক্যাপ্টেন হ্যাড মুভড লেভেল।
ওকে, এখানে একটা ওয়ার্ড পেলাম, মুভড লেভেল মানে কি? মুভড লেভেল উইথ, অর্থাৎ কারোর মানে সমান হয়ে যাওয়া। এখানে বলছে উইথ ব্রাজিলিয়ান গ্রেট মার্তা। ব্রাজিলিয়ান গ্রেট মার্তা বলছে ব্রাজিলের একজন নারী ফুটবলার, মানে মার্তা। সে কি করছে? প্রথমত রেকর্ড ভাঙার আগে এক সমান করা লাগে, তাই না? সো প্রথমে সে কি করলো? সমান হলো, মানে সমতা হওয়া আগে, সমতা মানে সমান সমান হয়ে যাওয়া। হুজ 17 গোলস ইন দি উমেন্স টুর্নামেন্ট হ্যাড স্টুড এজ দ্য ওভারঅল রেকর্ড, যেটা এতদিন ছিল মানে উইমেন্স মানে মহিলাদের যে টুর্নামেন্ট হয়, ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল, মহিলাদের সর্বোচ্চ গোল ছিল 17, বিফোর মুভিং ক্লিয়ার অ্যান্ড সেটিং এ নিউ আউটরাইট বেঞ্চমার্ক ফর কম্বাইন্ড মেন্স অ্যান্ড উইমেন্স ওয়ার্ল্ড কাপ স্কোরিং। তো এখানে বলছে এটা যে মেসি মেসি এই যে 18টা গোল করলো, 18টা গোল করার আগে তো আগে মানে 15, 16, 17 এইভাবে, তো 17টা গোল করার সাথে সাথে সে এই যে মার্তার সমান হয়ে গেল। এবং 18টা গোল করে যেটা করছে আর কি, 18টা গোল করার পরে যেটা হয়েছে মুভ, এই যে মুভ ক্লিয়ার মানে হচ্ছে মানে মুভিং ক্লিয়ার মানে মুভ ক্লিয়ার, হ্যাঁ বলতে পারি মুভ ক্লিয়ার এর মানে হচ্ছে কাউকে ছাড়িয়ে যাওয়া। একটা হচ্ছে এখানে বলছে মুভ লেভেল, কারো সমান হওয়া, আর মুভিং ক্লিয়ার মানে হচ্ছে কাউকে ছাড়িয়ে যাওয়া। এন্ড সেটিং এ নিউ আউটার বেঞ্চমার্ক, এই বেঞ্চমার্ক মানে কি? কোন একটা মানে মাইল ফলক, বিশাল কোন অর্জন। তো সে কোন একটা বিশাল অথবা রেকর্ড, এই বেঞ্চমার্ক অথবা রেকর্ডও বলতে পারি আমরা, সে একটা রেকর্ড স্থাপন করলো ফর কম্বাইন মেন্স এন্ড উইমেন্স ওয়ার্ল্ড কাপ স্কোরিং। এবং এটা পুরুষ এবং নারী যে কোনো হিসাবে, মার্তা কিন্তু মানে 17টা গোল ছিল, মানে একটা নারী ফুটবলারের একটা বিশাল রেকর্ড। এবং সে যখন 18টা গোল করলো, 18টা গোল করার সাথে সাথে সেটা হয়ে গেল কি নারী এবং মানে পুরুষ উভয়, মানে উভয় টুর্নামেন্টই সর্বোচ্চ গোল। তো এইখানে এই কথাটা বলছে, অর্থাৎ এখানে বলছে যে আর্জেন্টিনার যে ক্যাপ্টেন অর্থাৎ মানে মেসি, মেসি কি করলো? মেসি 18টা গোল করার সাথে সাথে একদিকে সে প্রিভিয়াস যে রেকর্ড ছিল মিলোসাভ ক্লোজ অথবা মার্তা, তাদের তাদের রেকর্ড ভাঙলো। এবং সাথে সাথে সে কি করলো? মানে তাদের সমান হয়ে গেল, এবং সাথে সাথে সে একটা নতুন রেকর্ড স্থাপন করে ফেললো, অর্থাৎ সেট এ নিউ বেঞ্চমার্ক। ঠিক আছে। Okay, তারপর এখানে বলতেছে হি অলসো এক্সটেন্ডেড হিজ টেলি টু 5 গোলস এট দিস ইয়ার্স এডিশন। এবং এর পাশাপাশি সে করলো, সে টেলি বলছিলাম, যেটা টেলি হচ্ছে গণনা মানে মোট সংখ্যা বোঝানো আর কি। তো হি অলসো এক্সটেন্ডেড সে বাড়িয়ে, এক্সটেন্ড বাড়ানো, বর্ধিত করা, টু 5 গোলস এট দিস ইয়ার্স এডিশন। এই বছরের যে টুর্নামেন্ট চলতেছে 2026-এর যে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে সে অলরেডি 5টা গোল করে ফেলছে। সো এট দিস ইয়ার্স এডিশন বলতে এই বছরের যে টুর্নামেন্ট সেটাকে বোঝানো হয়েছে। তারপরে তারপরে এখানে বলছে মেসি ক্রাউন্ড অফ ফ্লোয়িং আর্জেন্টিনা মুভিং ডালাস, starting the attack before arriving unmarked in the penalty areas to sweep a first-time finish into the bottom corner from the Focando Medina's low cross before later adding a stoppage time second as he reacted quickest inside the box to seal the victory. Okay, so এইখানে এই প্যারার মধ্যে কি বলছে আমরা একটু খেয়াল করি। ক্রাউন তো নর্মালি আমরা জানি ক্রাউন অর্থ হচ্ছে কি মুকুট, রাইট? কিন্তু এখানে ক্রাউন অর্থ হচ্ছে অন্য, ক্রাউনের একটা ইন্টারেস্টিং মিনিং আছে। এখানে ক্রাউনের মিনিং হচ্ছে সফল হওয়া। হ্যাঁ, ঠিক আছে, ক্রাউন অর্থ হচ্ছে সফল হওয়া, অথবা আমরা বলতে পারি সফলভাবে কোনো কিছু শেষ করা। সো মেসি ক্রাউন্ড আ ফ্লোয়িং আর্জেন্টিনা। হ্যাঁ, ফ্লোয়িং মানে প্রবাহিত বা উড়ন্ত আর্জেন্টিনাকে মুভ ইন ডালাস, স্টার্টিং দি অ্যাটাক বিফোর অ্যারাইভিং আনমার্কড ইন দ্য পেনাল্টি এরিয়া। ঠিক আছে, স্টার্টিং দ্য অ্যাটাক শুরু করলো বিফোর অ্যারাইভিং আনমার্কড। এই আনমার্ক বলতে হচ্ছে কি এই আনমার্ক বলতে বোঝানো মানে প্রতিপক্ষের যে খেলোয়াড় তার অগোচরে বা তাকে বোকা বানিয়ে। তো সে কি করলো? বিফোর অ্যারাইভিং আনমার্ক ইন দ্য পেনাল্টি এরিয়া টু সুইপ আ ফার্স্ট টাইম ফিনিশ ইনটু দ্য বটম কর্নার। এই যে সুইপ আ ফার্স্ট টাইম ইনটু দ্য বটম কর্নার, একটা ইন্টারেস্টিং মিনিং আছে। এর মিনিং হচ্ছে যে বলটাকে নিয়ন্ত্রিতভাবে মানে জালে জালে পাঠানো। সুইপ আ ফার্স্ট টাইম ফিনিশ ইনটু দ্য বটম কর্নার, এইগুলো হচ্ছে দেখার বিষয় যে মানে স্পোর্টস রিলেটেড নিউজের মধ্যে এই ধরনের ফ্রেজ ইউজ হয়, এবং এই ধরনের ফ্রেজের মিনিং না জানলে এগুলো পড়া মোটেও পসিবল না। এই সুইপ মানে কিন্তু এখানে আমাদের নর্মালি সুইপ বলতে জারু দেওয়া। হ্যাঁ, ফার্স্ট টাইম ফিনিশ মানে কি মনে হয় যে প্রথমবার শেষ করা হয়েছে, কিন্তু এই সম্পূর্ণ একটা এক্সপ্রেশন। হ্যাঁ, সুইপ এ ফার্স্ট টাইম ফিনিশ ইনটু দ্য বটম কর্নার। এই ইনটু দ্য বটম কর্নার বলতে কি বটম কর্নার, হ্যাঁ, ইনটু দ্য বটম কর্নার। এই ইনটু দ্য বটম কর্নার বলতে বোঝানো হয়েছে গোলবারের যে জাল, গোলবারে বল ঢুকানো, গোল পৌঁছানো। ফ্রম ফোকান্ত মেদিনাস নিউ লো ক্রস, ফোকান্ত মেদিনা একজন প্লেয়ার, সে নিচু দিয়ে একটা বল দিছে, এই বলটাকে সে চমৎকার ভাবে কি করছে, বলটা মানে কি করছে মানে ম্যানেজ করে সে গোল গোল দিছে।
before later adding a stoppage time second as he reacted quickest inside the box to seal the victory. Okay? তারপর এখানে বলছে দি আর্জেন্টাইন টেলিসম্যান, এইখানে একটা ইন্টারেস্টিং ওয়ার্ড ইউজ করছে টেলিসম্যান। এই টেলিসম্যান মানে কি? টেলিসম্যান মানে হচ্ছে আহ এমন কোন ব্যক্তি যে আসলে মানে কোন দলের জন্য অনুপ্রেরণা। সো এখানে আর্জেন্টাইন টেলিসম্যান বলতে বোঝানো হয়েছে মেসিকে। ওকে, যে আর্জেন্টাইন টেলিসম্যান বলতে কেন বোঝানো হয়েছে কাকে? মেসিকে। এই যে এখানে কিন্তু দেওয়া আছে যে হু টার্নস 39 লেটার দিস উইক, যে এই সাম্প্রতিককালে কয়েকদিন আগে যার বয়স 39 হয়েছে আর কি, had earlier missed a golden opportunity when he sent a penalty wide after Lautaro Martinez was fouled. তো যেটা বলছে কি, যে এটা যে গোল দেওয়ার আগে মানে প্রথমে কিন্তু মেসি একটা কি পাইছে, পেনাল্টি পাইছিল, সে পেনাল্টি মিস করছে। এখানে এই কথা বলছে যে হ্যাড আর্লিয়ার মিসড এ গোল্ডেন অপরচুনিটি, যে কিনা এর আগে আর্লিয়ার মানে আগে, মিসড এ গোল্ডেন অপরচুনিটি, সে একটা সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটির মধ্যে সুবর্ণ সুযোগ কি করছে, হাতছাড়া করছে। when he sent a penalty wide after Lautaro Martinez was fouled. ওকে, যখন লৌরতো মানে তারা মানে ফাউলের কারণে তারা একটা পেনাল্টি পাইছিল, এই পেনাল্টিটা মেসি কি করছিল। সো মেসি কি করে এখানে মেসি এইখানেই মানে সুযোগ, একটা গোল দেওয়ার সুযোগ সে মিস করছিল। এই প্যারাতে মূলত এই কথাটা বলা হয়েছে। এই প্যারা খেয়াল করি আমরা। হ্যাঁ, এখানে বলছে দ্য গোল স্পার্কড সেলিব্রেশন among the sea of Argentina sharks in Dallas. এই স্পার্ক অর্থ কোনো কিছু শুরু করা। হ্যাঁ, স্পার্ক অর্থ কোনো কিছু শুরু করা বা প্রতিক্রিয়া তৈরি করা। দ্য গোল স্পার্কড সেলিব্রেশন, সে গোল দেওয়ার পরে কি শুরু হয়ে গেছে? সেলিব্রেশন শুরু হয়ে গেছে। কোথায়? among a sea of Argentina shark in Dallas. এই আর্জেন্টিনা শার্ক বলতে বোঝানো হয়েছে আর্জেন্টিনার ফ্যানদেরকে। কোথায়? ডালাসে। এই যে মানে গতকালকে যে খেলা হয়েছে সেটা কিন্তু ডালাসে হয়েছে, নিউ ইয়র্কের একটা শহর ডালাস, এখানে খেলা হয়েছে। ওরা কি করতেছিল? উইথ চ্যান্স অফ মেসিস নেম। চ্যান্স মানে স্লোগান, চ্যান্স মানে কি? স্লোগান। তারা মেসিস নাম নিয়ে স্লোগান দিচ্ছিল, ইকোয়িং অ্যারাউন্ড দ্য স্টেডিয়াম। এবং ইকো মানে কি? প্রতিধ্বনিত হওয়া। যখন বল খোলা জায়গাকে মানে জোরে চিৎকার করে তখন কিন্তু এটা মানে আবার রিপিট হয়, আওয়াজটা রিপিট হয়, মানে প্রতিধ্বনিত হয়। সো যখন তারা মেসি মেসি বলে চিল্লাইতেছিল, উল্লাস করতেছিল, ওই সময় কি হয়েছে? এক প্রান্তে মানে মেসি বলে অন্য প্রান্ত থেকে এটা রিপিট হইতেছিল বা ইকো হচ্ছিল। As 4 decades after Diego Maradona's iconic exploits, এই 4 decades মানে মানে 40 বছর আগে ডিয়েগো ম্যারাডোনা, তাদের যে আরেকজন কিংবদন্তি ফুটবলার, তো ওই কিংবদন্তি ফুটবলার মানে ম্যারাডোনার একটা খুবই দৃষ্টিনন্দন হিস্টোরিক একটা প্রেজেন্টেশন ছিল বা হিস্টোরিক একটা ম্যাচ খেলছিল সেইখানে। ওই ম্যাচের ঠিক 4 দশক পরে মানে 40 বছর পরে পরে মেসি ঠিক ওইটা রিপিট করছে। আর্জেন্টিনাস লেটেস্ট নাম্বার 10, আর্জেন্টিনার সর্বশেষ যে 10 নম্বর জার্সি পরিহিত যে প্লেয়ার, সে কি করলো? কন্টিনিউ টু বিল্ড হিজ ওন ওয়ার্ল্ড কাপ লিগেসি। সর্বশেষ মানে মেসি মানে ডিয়েগো মারাডোনা কিন্তু 10 নম্বর জার্সি ব্যবহার করতো। আর বর্তমানে যে আর্জেন্টিনা যে 10 নম্বর জার্সি পরে যে প্লেয়ার, অর্থাৎ লিওনেল মেসি কি করেছে? এখানে বলছে কন্টিনিউ, চালিয়ে গেল, অব্যাহত রাখলো, টু বিল্ড, নির্মাণ করা, হিজ ওন ওয়ার্ল্ড কাপ লেগেসি। এই লেগেসি মানে হচ্ছে ঐতিহ্য। হ্যাঁ, লেগেসি মানে হচ্ছে কি? লেগেসি মানে হচ্ছে তোমার ওই যে ঐতিহ্যটাকে কি করা, আরো সামনে নিয়ে আসা। ঠিক আছে, ইতিহাস বা উত্তরাধিকারকে মানে আরো সমৃদ্ধ করা, অর্থাৎ যে ইতিহাস ছিল ইতিহাসটাকে আরো সমৃদ্ধ করা। ওকে, তারপরে দ্য ভিক্টরি সিকিউরড আর্জেন্টিনাস প্লেস ইন দ্য নকআউট স্টেজ উইথ আ গেম টু স্পেয়ার ইন গ্রুপ জে following their opening 3-0 win over Algeria, as Lionel Scaloni's side maintained a perfect start to their title defense. এখানে কি বলছে? যে তাদের যে গতকালকে যে ম্যাচ, তাদের যে গতকালকে যে উইন, এটা কিন্তু কি করছে? অলরেডি সিকিউর করে ফেলছে। মানে দ্য ভিক্টরি সিকিউর, নিশ্চিত করা। সিকিউর মানে নিশ্চিত করা। এই বিজয়টা তাদের নিশ্চিত করে দিচ্ছে। কি নিশ্চিত করে দিচ্ছে? আর্জেন্টিনাস প্লেস, আর্জেন্টিনা এই যে নকআউট স্টেজে যে আর্জেন্টিনার একটা মানে প্রমোশন, সেটা নিশ্চিত হয়ে গেছে। এবং এর ফলে তাদের একটা ম্যাচ হাত মানে একে মধ্যে স্পেয়ার ইন গ্রুপ যে, হ্যাঁ, তাদের এক ম্যাচ হাতে থাকতে, এক ম্যাচ বাকি থাকতে তারা কি করছে? ওই যে মানে নকআউটে 32 ম্যাচের যে 32 টিমের যে একটা গ্রুপ, এই গ্রুপে তারা অলরেডি কি করে ফেলছে? সিকিউর করে ফেলছে। ফলোইং দেয়ার opening 3-0 win over Algeria, as Lionel Scaloni's side, মানে লিওনেল স্কেলোনি হচ্ছে তাদের যে কোচ, এই সাইড বলা হচ্ছে, মেইনটেইন a perfect start to their টাইটেল ডিফেন্স। এখানে বলা হয়েছে মেইনটেইন হচ্ছে কি? ধরে রাখা। ঠিক আছে, চালিয়ে যাওয়া, অব্যাহত রাখা। আ পারফেক্ট স্টার্ট টু দেয়ার টাইটেল ডিফেন্স। এই টাইটেল ডিফেন্স মানে হচ্ছে
টাইটেল মানে তো শিরোপা, আর ডিফেন্স মানে প্রতিরক্ষা, মানে তারা যে বর্তমানে তারা চ্যাম্পিয়ন টিম। তো চ্যাম্পিয়ন টিমদের চ্যাম্পিয়ন যে একটা সুনাম বা তাদের যে একটা স্ট্যাটাসটা ধরে রাখা, এবং শুরু থেকে তারা এই কাজটা করে আসছে, মেইনটেইন আ পারফেক্ট স্টার্ট। তারা এটা বলতে গেলে স্টেজে মানে ফার্স্ট স্টেজ, অর্থাৎ মানে এখন যে গ্রুপ স্টেজ, এই গ্রুপ স্টেজের খেলাগুলোতে তারা সফলভাবে এই কাজটা করে আসছে। So, এইখানে যে আমরা যে ভোকাবুলারি যে মেসেজ যে